5ই অগাস্টের দিন সব টেলিভিশন থেকে যে কালো ব্যাজ উঠে গেল, ওটি কয়েক সেকেন্ড লাগলো। তার মানে 16 বছর ধরে আপনি যে দালালিটি করলেন সেটি বিদায় নিতে কারণে কাউকে কেউ বলতেও হলো না। তার বিশ্বাসের জায়গাটি এতটাই নড়বড়ে। তার মানে এটি দালালির একটি মাধ্যম ছিল, তোষামোদের মাধ্যম ছিল, ব্যক্তি স্বার্থ হাসিলের মাধ্যম ছিল। গণমাধ্যম নিয়ে আলোচনা কিন্তু থেমে নেই। শুধু গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ কি বলছেন সেটি নয়, আরও নানান মহলে নানান ধরনের কথা হচ্ছে। লুক পাল্টে যাচ্ছে, সম্পাদক বদলে যাচ্ছে, নতুন নতুন লুক যাচ্ছে নতুন নতুন হাউজে। আমার কেন জানি মনে হয়েছে গণমাধ্যম কর্মী হিসাবে খানিকটা গণমাধ্যমে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। অবশ্য অস্থিরতার ভিত্তিটা এই গণমাধ্যম কর্মীরাই করেছিলেন স্বৈরাচারের সহযোগী হিসাবে বা দলদাস হিসাবে তারা ভূমিকা রাখার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখন নানান জায়গায় মাইনাসের একটা প্রবণতা চলছে। এটাকে আপনি সমালোচনাও করতে পারেন, আবার করাটাও কঠিন। গণমাধ্যম সংস্কার নিয়ে কামাল আহমেদ বেশ কিছু কথা বলেছেন। উনি বলেছেন যে এই 47টা টেলিভিশনের বাজার বাংলাদেশে নেই। উনি কথা বলেছেন প্রেস কাউন্সিল নিয়ে। উনি বলেছেন প্রেস কাউন্সিল একেবারে অকার্যকর, এটা প্রয়োজনীয়তা নেই। যেহেতু আপনি দীর্ঘদিন গণমাধ্যমে সক্রিয়ভাবে মাঠে কাজ করেছেন, এখনো গণমাধ্যমের সঙ্গেই রয়েছেন নতুন প্যাটার্নে, সব মিলে আপনার কি মনে হচ্ছে? প্রথমত বলি যে অস্থিরতা তৈরি হয়েছে সেটি দৃশ্যমান, এবং গত 16 বছরে বাংলাদেশের যেই সেক্টরটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি গণমাধ্যম। দেখুন, অন্য অনেক সেক্টর আপনি মেরামত করতে পারেন, কিন্তু এই সেক্টরের ক্ষতি কিন্তু দীর্ঘমেয়াদে আপনাকে বেকায়দায় ফেলবে, যেটি এখনও ফেলছে। 5ই অগাস্টের দিন সব টেলিভিশন থেকে যে কালো ব্যাজ উঠে গেল, ওটি কয়েক সেকেন্ড লাগলো। তার মানে 16 বছর ধরে আপনি যে দালালিটি করলেন সেটি বিদায় নিতে কারণে কাউকে কেউ বলতেও হলো না। তার বিশ্বাসের জায়গাটি এতটাই নড়বড়ে। তার মানে এটি দালালির একটি মাধ্যম ছিল, তোষামোদের মাধ্যম ছিল, ব্যক্তি স্বার্থ হাসিলের মাধ্যম ছিল। শেখ হাসিনার কাছে গিয়ে যারা প্রেস কনফারেন্সে অদ্ভুত সব ভঙ্গিমায় অদ্ভুত সব প্রশ্ন করতেন, আমার তখনও মায়া লাগতো, তখনও করুণা হতো যে মানে জীবনের কিসের জন্য তারা এগুলো করতেন। এখন যে পদ পদবীর পরিবর্তন হচ্ছে, কোথাও কোথাও সম্পাদক বদলাচ্ছে, কোথাও কোথাও নতুন লোকরা জয়েন করছে, এটিও আরেকটি খারাপ নজির স্থাপন করছে। যেরকম করে 16 বছরে তোষামোদি হয়েছে, শোনেন, মালিকরা এখন ভাবছে কাকে বসালে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে বলে তারা বিএনপি সমর্থিত, জামাত সমর্থিত, এই মালিকরা কিন্তু কাকে বসালে তার পত্রিকার পরিস্থিতি সামাল দেওয়া যাবে সেটা কিন্তু মুখ্য উদ্দেশ্য নয়, তার ব্যবসা কিভাবে সামাল দেওয়া যাবে ওইটা কিন্তু মূল উদ্দেশ্য। আমি ঠিক ওইটাই বলতে চাচ্ছিলাম। দেখুন, এখানে পত্রিকাগুলোর মালিক কারা বা গণমাধ্যমের মালিক কারা? তারা 14টা 2 নম্বরই ব্যবসার সাথে যুক্ত। তাদের একটা অ্যালসেশিয়ান ডগ হিসাবে তারা গণমাধ্যমকে রাখেন। অতএব যাতে অন্য অনেক ব্যবসায় ট্যাক্স ফাঁকি, ভ্যাট ফাঁকি, চোরাচালান ইত্যাদি ইত্যাদিতে তাকে মুক্ত রাখা যায়। এটি একটা অদ্ভুত সংস্কৃতি যেটা গণমাধ্যমে তৈরি হয়েছে। সম্পাদকরা কিন্তু এখানে তার পিআরও, এবং সম্পাদকরা বিভিন্ন জায়গায়, কেউ ভারতীয় হাই কমিশনে দুতিয়ালি করেছেন, কেউ এই চোরাচালানে দুতিয়ালি করেছেন, কেউ কেউ এনবিআরে করেছেন মালিকের পক্ষ হয়ে। এই জায়গা থেকে গণমাধ্যমকে একটি দিনের আলোতে আসতে হবে। আমরা এমন মালিক চাই না যারা কালো মালিক এবং যারা গণমাধ্যম পরিচালনা করেন, তাহলে কালো সংস্কৃতি থেকে আপনি বেরোতে পারবেন না। কাজেই আমরা দেখতে চাই মালিকের একটা পরিচয় এবং কোয়ালিটি গণমাধ্যম পরিচালনার। আমরা সম্পাদককে একটা পেশাদার সম্পাদক হিসেবে দেখতে চাই। যিনি দৈনিকের সম্পাদক হবেন তার দৈনিকের সম্পাদক হওয়ার যোগ্যতা থাকতে হবে। তার রাজনৈতিক পরিচয় দিয়ে দৈনিকের সম্পাদক হলে হবে না, সেটি একটি ভিন্ন জায়গা। এবং আমি কামাল আহমেদের কাছে সুপারিশ করতে চাই যে রাজনৈতিক পরিচয় দিয়ে আমাদের সংবাদপত্র পরিচালনা করার দরকার নেই, সেটি তিনি রাজনীতি করুন, সংসদেও যেতে পারেন। আরেকটি জিনিস হচ্ছে বাজারটা যেন বাজার অর্থনীতির মধ্যে হয়। আপনি দেখেন 47টা টিভি চলার বাজার এটি না, এটি আমরা খুব প্রকাশ্যভাবে জানি। তাহলে এই টিভিগুলো কারা লাইসেন্স নিয়েছেন, কারা তাদেরকে লাইসেন্স দিয়েছেন, কিভাবে চলে, এটি তারা ভর্তুকি দিয়ে চালান, বিনিময়ে তারা আরও 10 গুণ 100 গুণ অর্থ অন্যভাবে উপার্জন করেন। এই কালো সংস্কৃতির থেকে গণমাধ্যমকে বেরিয়ে যেতে হবে। এবার বলি, ধরেন এশিয়াটিকের মতো প্রতিষ্ঠান, গ্রুপ এম, আসাদুজ্জামান নূরের যে ঐতিহাসিক, তারা বাংলাদেশের 80% বিজ্ঞাপন কন্ট্রোল করেন, এবং তারা যেই রেড টিভিকে দেন সেটি অত্যন্ত বৈষম্যমূলক, বৈরী, এবং টেলিভিশনগুলো যেহেতু পেশাদারি পরিচালনায় হয় না, তারা এর প্রতিবাদও করেন না। ক্ষতি যেটি হচ্ছে গণমাধ্যম কর্মীদের,
তারা তাদের ন্যায্য বেতনাদি পাচ্ছেন না, জব সিকিউরিটি পাচ্ছেন না, তারা ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না। আমার মনে হয় বিজ্ঞাপনের বাজারে একটি দেখুন এটাকে বলে সিগনিফিক্যান্ট মার্কেট প্লেয়ার, তার হাতে 80% বিজ্ঞাপন থাকবে, এটি অত্যন্ত অসুস্থ পরিবেশ। কাজেই কম্পিটিশন কমিশনকে স্টেপ ইন করতে হবে যে বিজ্ঞাপনের বাজার যেন বৈষম্যমূলক না থাকে, অন্য প্লেয়াররা যেন কথা বলতে পারেন, কাজ করতে পারেন। এখন আপনি গণমাধ্যমের সম্পাদকীয় পরিস্থিতি যদি আমি দেখি, সম্পাদকীয় প্রতিষ্ঠান বলে কিছু নাই। কাজেই তাকে আপনি যে কোনো ইভেন্ট বেসড সাংবাদিকতা হচ্ছে বাংলাদেশের সাংবাদিকতা, তাহলে অনুসন্ধানী সাংবাদিকতা কোথায়? এই যে আপনার দুবাইয়ের সম্পদের কথা বললাম, ডেইলি স্টারের একজন প্রতিনিধি এটি করেছেন বলেই আমরা জানতে পারলাম, অথবা আপনার জেমকন গ্রুপ, কাজী শাহেদের গ্রুপ যুক্তরাজ্যে 250 কোটি টাকা লোপাট করেছেন, অর্থ পাচার করেছেন, আমরা জানতে পেরেছি, কিংবা এস আলমের সেই ঘটনা জানতে পেরেছি। এই দেশের দরকার গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হলে অনুসন্ধানী সাংবাদিকতা এবং সত্যনিষ্ঠ, নিরপেক্ষ, সাহসী সাংবাদিকতা। প্রচলিত মালিকরা, প্রচলিত সম্পাদকরা সেই পরিবেশের পক্ষের না। তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য সাংবাদিক পরিচয় দেন, গণমাধ্যমে কাজ করেন। আমরা গণমাধ্যমের, এমনকি টেলিভিশনের ব্যাপারে আমি বলি, আমরা যেন ডিস্ট্রিবিউশন থেকে টেলিভিশন রেভিনিউ পাই। আপনি কন্টেন্ট বানাবেন কিন্তু আপনি 1 টাকা রেভিনিউ পাবেন না, শুধুমাত্র ডিশ অ্যান্টেনার বিতরণকারীরা পাবেন। এটি পৃথিবীর কোথাও নেই। আপনি 1 টাকা করেও যদি একটি টিভি পায়, সে 3 কোটি টাকা পাবে, 3.5 কোটি টাকা পাবে। টেলিভিশনগুলো স্বাবলম্বী হয়ে তার অপারেটিং কস্ট এর চেয়ে কম। কাজে তখন কিন্তু সে আর সরকারের গণভবনে ঢোকার চেষ্টা করবে না, অথবা মিথ্যা আশ্রয় নিয়ে অনেক কিছু বলবে না। আমরা গণমাধ্যমকে সাউন্ড ফুটিংয়ে, শক্ত সম্পাদকীয় নীতির ভিত্তিতে পরিচালিত হতে দেখতে চাই। আমি এখনও মনে করি আমার প্রথম পরিচয় সাংবাদিক, এবং সাংবাদিকতা করেই কিন্তু আমার মনে হয়েছে যে আমি যতটুকু কন্ট্রিবিউট করতে পেরেছি আমাদের জীবনযাপনে আমি চেষ্টা করেছি। বাংলাদেশের অনেক তরুণ তুর্কি সাংবাদিক আছেন, তাদের দারুণ সব মেধা রয়েছে, কিন্তু এই সমস্ত স্বার্থান্বেষী মানুষের কারণে সেটি কিন্তু গণমাধ্যম প্রকাশ করতে পারেনি।